স্বামী সন্তান থেকেও একজন মানুষ যে কতটা একা হতে পারে তার এক করুণ বাস্তবতার নাম শাহেনা বেগম। ও আল্লাহ! জয়পুরহাটের এই দৃষ্টি প্রতিবন্ধী নারীর জীবনের গল্প জুড়ে কেবলই বঞ্চনা আর হাহাকার। ৪০ বছর আগে ভ্যান চালক আব্দুল গফুরের সাথে সংসার পাতলেও ১৫ বছর আগে স্বামী তাকে ছেড়ে নিরুদ্দেশ হন। অনেক কষ্টে দুই ছেলেকে বড় করলেও তারাও আজ পাশে নেই অভাগী মায়ের। চলতে রাখলে আমি কত কষ্ট করে খাচ্ছি বাবা। খাওয়ার পর আমি আমার ছেলের আর দেখে না, এই ঝুপড়ি ঘরে এই ঘরে থাকি বাবা। আমার ক্যান্সার আর হচ্ছে বাবা, আমি এখন ঢুকে ঢুকে মরা যাবো বাবা। জানা যায় মাস চারেক আগে শাহেনার শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি, ফুসফুসের ক্যান্সার। এরপর থেকে প্রতিবেশীদের দয়া দক্ষিণায় কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছেন তিনি। টিনের তৈরি ভাঙাচোরা ঝুপড়ি ঘরটি এখন তার শেষ আশ্রয়স্থল। শাহেনা বেগম আর প্রতিবেশী, তার স্বামী 15 বছর আগে তার থুয়ে থায় চলে গেছে। আর বাচ্চা দুটা আসল ছেলে, সেই দুটা মানুষের বাড়িতে কাজ কাম করে তাকে ম্যানেজ করেছে। করার পর বাচ্চা দুটা থুয়ে থায় চলে গেছে। তার প্রতিবেশীরা, গ্রামের প্রতিবেশীরা তাকে সাহায্য করেছে, করে লালন পালন করে এবং ওষুধ পাতি খাওয়ায়, ভাত পানি চাই চিন্তা খাওয়ায়। তাই এইভাবে ওই যে একটি কুড়ার ঘরত এই থাকে ঘুমায়। একসময় যে মা নিজের সর্বস্ব দিয়ে সন্তানদের মানুষ করেছেন, আজ তিনি বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। প্রতিবেশীরা নিজেদের সাধ্যমতো তার পাশে দাঁড়ালেও শাহেনার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ টাকা, যা তাদের পক্ষে যোগান দেয়া অসম্ভব। শাহেনা বেগমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন সরকারি বেসরকারি সহায়তা। এমত অবস্থায় সমাজের বিত্তবানদের সহানুভূতিই পারে দুঃখিনী এই মায়ের মুখে হাসি ফোটাতে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আমার এই শাহেনা আমার নানি হচ্ছে, তো আমরা অনেক চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। তো আমার নানিক দেখার মতো কেউ নাই। নানা ছিল তো 15 বছর আগে চলে গেছে। দুইটা মামা ছিল, ওদের মতো সংসার নিয়ে ব্যস্ত, দেখার মতো কেউ নাই। আমাদের বাসা তো দূরে, আমরা তো সবসময় দেখতে পারি না। তো এই বাসায় থাকে অনেক কষ্ট করে মানুষ জীবনযাপন করতেছে, দেখার মতো কেউ নাই। আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। এই মরণ নারী ক্যান্সারের আক্রান্ত হয়েছে। তো আমি দেশবাসী এবং সরকারের কাছে আকুল আবেদন জানাই যে তারা একটু সাহায্য করলে হয়তো আমার নানিটা একটু বেঁচে থাকতে পারতো, হয়তো আরো কিছুদিন দুনিয়া আলো দেখতে পারতো। এমন একটা কুড়ার ঘরে থাকে, এমন প্রতিবেশী আমরা সকলেই দেখি যে খুব এমন একটা কুড়া ঘরের মধ্যে থাকে যে খুব ধুকে ধুকে মরতেছে। তা আমরা পাড়াপড়শি সকলে আমরা মনে করেন যে ঘুমাইতে পারি না, তার চিল্লা পাল্লা অনেক কষ্ট বিধার দেখে। তা আমরা বলতেছি কি যে সে টাকা পয়সা সমস্ত লোকজন থাকলে সবাই মিলে তাকে সাহায্য করার দরকার। আর মরণবিধি এমন একটা ক্যান্সার তার জীবনে আসছে, মনে হয় বহুত কষ্টের মধ্যে সে থাকে। তাই বলতেছি, তার ওনার স্বামীও ছিল, স্বামী প্রায় আজ থেকে 14 থেকে 15 বছর হলো সেই ছাড়ে ছুড়ে চলে গেছে। তার ছোট দুইটা সন্তান ছিল, যাই হোক কাজকর্ম করে তাকে খিলে সে বড় করলো। বড় করার পরে তারাও মনে করেন যে আজ এই বৃদ্ধ লোকটাকে ফেলে থুয়ে এমন এক জায়গায় তার সাথে কোনো সম্পর্ক আর নাই।